পরের অঙ্কটা 2x প্লাস 1/3x টু দি পাওয়ার 12 এর মধ্যপদ নির্ণয় করো। আগে দেখে নেব যে এতে মোট টার্ম আছে 13টা, 12 প্লাস 1 n+1 13টা পদ আছে। তার মধ্যপদ হবে 13 প্লাস 1/2 = 7। তাহলে 7তম পদটাই হচ্ছে এর মধ্যপদ। সেক্ষেত্রে আমার দরকার অতএব মধ্যপদ t7 t6 plus 1 = 12c6 into 2x to the power 12 minus 6 into 1/3x to the power 6 = 12c6। কনস্ট্যান্টটা দেখছি 2 to the power 6, এখানে হচ্ছে নিচে 3 to the power 6, x to the power 6 minus 6। তাহলে মধ্যপদটা হয়ে গেল 12c6 2 to the power 2/3 to the power 6। এইটাই রেখে দেবে, এটা x to the power 0 মানে 1, এটাই রেখে দেবে। আচ্ছা, এখানে একটা মধ্যপদ পেলাম কারণ মোট পদ ছিল অড সংখ্যক। তো এবার যদি ইভেন সংখ্যক হয় তাহলে কি হবেও একটা দেখাচ্ছি। টু এক্স মাইনাস 1/3x টু দি পাওয়ার 11 এর মধ্যপদ দুটি নির্ণয় করো। তো এর মোট পদ সংখ্যা হচ্ছে 11 প্লাস 1 সমান 12টা। তাহলে এর দুটো মধ্যপদ থাকবে। মধ্যপদগুলো হচ্ছে কি কি? t6 আর t7। তো প্রথম মধ্যপদ t6 t5 plus 1 = 11c5 into 2x to the power 11 minus 5 into minus 1/3x to the power 5। এই মাইনাসটা বাইরে আসবে, মাইনাস 11c5 2 to the power 6 3 to the power 5 আর x এর সহগ হবে x to the power 6 minus 5 = minus 11c5 আর 2 to the power 6 by 3 to the power 5 into x। প্রথম মধ্যপদ। এবার দ্বিতীয় মধ্যপদ হবে t7, এটা হচ্ছে t6 plus 1 = 11c6 into 2x to the power 11 minus 6 into minus 1/3x to the power 6। এই মাইনাসটা প্লাস হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে 11c6 2 to the power 5 by 3 to the power 6 into x to the power 5 minus 6। তাহলে এটা আলটিমেটলি হলো 11c6 2 to the power 5 by 3 to the power 6 into 1/x। এটা প্রথম মধ্যপদ, এটা দ্বিতীয় মধ্যপদ। আর পরের অঙ্কটা
দেখাও যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 40 এর মধ্যপদের সহগ, এর মধ্যপদের সহগ সমান 1 প্লাস এক্স টু দি পাওয়ার 39 এর মধ্যপদ দুটির সহগের যোগফল। তাহলে অ্যাকচুয়ালি এর একটাই মধ্যপদ আছে, কারণ এর নাম্বার অফ টার্মস হচ্ছে 41 অড, তাহলে এর একটা মধ্যপদ আর এর দুটো মধ্যপদ। এর মধ্যপদের সহগ এক্স নিতে হবে না, এর মধ্যপদের সহগ আর এর দুটো মধ্যপদের সহগ দুটোর যোগফলের সঙ্গে সমান, এটা প্রমাণ করতে হবে। তো এটাতে যেহেতু 41টা পদ আছে, তাহলে এর মধ্যপদ হবে 41 প্লাস 1/2 মানে 42, 21। তাহলে এর মধ্যপদ হচ্ছে T21 ইজিক্যাল টু 40 C20 হবে, কিন্তু মধ্যপদের সহগ হচ্ছে মানে এইটাই। তারপর থাকবে 1 টু দি পাওয়ার সামথিং মানে 1 আর এক্স টু দি পাওয়ার 20। আচ্ছা, এবার এইটার ক্ষেত্রে দুটো মধ্যপদগুলো হবে 39 মানে 40 টার্মস আছে, তাহলে 20th আর 21st। তাহলে প্রথম মধ্যপদ মধ্যপদের সহগ, এইটার অবশ্যই লিখে দেবে, এইটার প্রথম মধ্যপদের সহগ সেটা সমান হচ্ছে 39 সি, এটা কত হবে, এটা 19। দ্বিতীয় মধ্যপদের সহগ এটা হবে 21তম পদ মানে 20 প্লাস 1, তাহলে এটা হচ্ছে 39 C20। তাহলে আমাকে এখন দেখাতে হবে এইটা মানে এই দুটোর যোগফল। এবার এই দুটোর যোগফল কি করে করবো দেখো, 39 C19 প্লাস 39 C20। এখানে এই দুটো সেম আর এটা পরপর দুটোর সংখ্যা, তাহলে এর যোগফল হবে, এইটাকে একটা বাড়াতে হয় আর এর মধ্যে যেটা বড় সেটা নিতে হয়। তাহলে এইটাই আমার হয়ে গেল এইটা। অতএব আমরা যেটা প্রমাণ করতে চেয়েছিলাম সেই প্রমাণটা হয়ে গেল। এর পরের অঙ্কটা দেখাও যে 2 দি পাওয়ার 2n এর মধ্যপদ 1 into 3 into 5 2n minus 1 by factorial n into 2 to the power n। এর মধ্যপদটা এইটা প্রমাণ করে দিতে হবে। এতে মোট মানে নাম্বার অফ টার্মস হচ্ছে 2n প্লাস 1টা, এটা অড দেখতেই পাচ্ছি অড, তাহলে এর মধ্যপদ হবে দিস প্লাস 1/2 মানে n প্লাস 1। তাহলে আমাকে বের করতে হবে টি n প্লাস 1, এটাই হবে মধ্যপদ, ওর ওই ভ্যালুটা বের করতে হবে। তাহলে টি n প্লাস 1 is equal to 2n Cn into x to the power n into
1/x টু দি পাওয়ার, এটা n মানে এইটা, আর এই nটা এখানে, তাহলে 2n cn, এটা x টু দি পাওয়ার n, নিচে x টু দি পাওয়ার n ক্যান্সেল হয়ে গেল, তাহলে থাকলো শুধু 2n cn, সেটাকে এইটা প্রমাণ করতে হবে। তো এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2n বাই ফ্যাক্টোরিয়াল n ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ 2n মাইনাস n, সেটাও n। তো এটাকে আমি এবার এক্সপ্যান্ড করছি, এটা 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 2n, এটা নিচে আমি একটাকে রাখছি ইনট্যাক্ট, আর একটা ফ্যাক্টোরিয়াল এনকে এক্সপ্যান্ড করব, এটা n, আর এটা হচ্ছে 1 2 3 n। ওপরে দেখতে পাচ্ছি আমি 2nটা ফ্যাক্টর আছে, 2n, তার মধ্যে অবশ্যই n সংখ্যক ফ্যাক্টর যুগ্ম হবে আর n সংখ্যক অযুগ্ম, এই যুগ্মগুলো আছে দেখতে পাচ্ছি আমি এখানে, এর প্রত্যেকটা থেকে আমি 2 কমন নেব, তাহলে আমি 2 কমন নিলে সেই, আচ্ছা ওইগুলোকে আগে লিখি আমি, 2 4 6 2n ইন্টু থাকলো 1 2 1 3 5, এর আগেরটা 2n মাইনাস 1 ডিভাইডেড বাই 3, আচ্ছা বেশ সেটা লিখি 1 2 3 আপ টু n। এখানে প্রতিটা ফ্যাক্টর থেকে আমি 2 কমন নিতে পারছি, সেটা নিয়ে নেব, নিলে থাকবে আমার এটা 1, তারপরটা 2, তারপরটা 3, তারপর শেষেরটা n, আর থাকলো 1 3 5 আপ টু 2n মাইনাস 1, আর নিচে ফ্যাক্টোরিয়াল n, আর 1 3 5 আপ টু n, আপ টু n, না ঠিকই আছে, এটা 1 2 3 4 আপ টু n, এটা মুছে দাও, থাকলো এটা তো ফ্যাক্টোরিয়াল n, এটাও ফ্যাক্টোরিয়াল n, আচ্ছা ঠিক আছে, দেখো এই টার্মসগুলো ফ্যাক্টরগুলো কেটে গেল এর সাথে, তো থাকছে তাহলে 1 3 5 2n মাইনাস 1 মানে এইটা ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n, আর আছে এর প্রত্যেকটা টার্ম থেকে আমি 2 কমন নিয়েছিলাম, কমন নেওয়াতে এখানে 2 টু দি পাওয়ার nটা টার্মস আছে এখানে, তাহলে উত্তরটা মিলে গেল। দ্বিপদ উপপাদ্যের সাহায্যে 0.999 টু দি পাওয়ার 3 এর 3 স্থান পর্যন্ত মান নির্ণয় করো। এটাকে তো 3 বার পর পর গুণ করলেই পাবো, কিন্তু দ্বিপদ উপপাদ্য সাহায্য নিয়ে আমাকে এর ভ্যালুটা বের করতে হবে 3 স্থান পর্যন্ত। সেটা কি করে করা যায় দেখি, এইটাকে লিখতে পারবো 1 মাইনাস 0.001, না ঠিক আছে, এটা টু দি পাওয়ার 3, তাহলে এটা একটা দ্বিপদ উপপাদ্য হয়ে যাবে, এটা দ্বিপদ, তো সেটাকে আমি এক্সপ্যান্ড করব, এটা হচ্ছে 1 টু দি পাওয়ার 3 প্লাস 3c1 ইন্টু 1 টু দি পাওয়ার 2 মানে 1ই, আর মাইনাস 0.001 টু দি পাওয়ার 1 প্লাস
3c2 ইন্টু 1 সেটা 1ই হবে, -0.001 টু দি পাওয়ার 2। এখানেই থেমে যেতে পারি, কেননা আরো এখানে শুধু ডট ডট দিয়ে যাও মানে আরো আছে। এটা হচ্ছে 1, এটা হচ্ছে -3c1 মানে 3 ইন্টু 0.001, এটা পজিটিভ হয়ে গেছে। 3c2 মানে আবার 3 ইন্টু, এটা হচ্ছে 0.00, এটা হবে 6টা, এই ঠিক আছে বোধহয়। আচ্ছা, এটা প্লাস ডট ডট ডট। এখানে দেখো এই টার্মটাই দশমিকের পর 1 2 3 4 5টা জিরো আছে, তারপরেরটাতে আরো অনেক বেশি সংখ্যক থাকবে। আমার দরকার 3 দশমিক স্থান পর্যন্ত, এই জন্য আমি এখানে থেমেছি। এবার এটা যোগ বিয়োগ করে দিলেই হয়ে যাবে। এটা হচ্ছে 1 মাইনাস 0.003, তারপরে একটা হবে প্লাস পয়েন্ট, এইটার কোনো এফেক্ট উত্তরে আসবে না, কারণ আমার 3 দশমিক স্থান পর্যন্ত চেয়েছে, তারপরে আরো দুটো শূন্য আছে, ফলে এটাকে যোগ বা বিয়োগ যাই করি না কেন উত্তরের হেরফের হবে না। তাহলে উত্তরটা হচ্ছে আমার পয়েন্ট, এটা 799.997। বেশ, এটাই উত্তর। পরের অঙ্ক বলবো এবার। টু প্লাস 1/2, এটা 1 টু দি পাওয়ার 9, এর পরপর দুটি পদ সমান হলে দেখাও যে ওই পদ দুটি দ্বিতীয় এবং তৃতীয় পদ, এবং ওই সমান পদগুলি নির্ণয় করো। তো অঙ্কটার যা মেরিট সেটা হচ্ছে, এটাকে এক্সপ্যান্ড করলে আমি 10টা টার্ম পাবো। তা এতে শর্ত দেওয়া আছে যে এর পরপর দুটো পদ, হয়তো সপ্তম অষ্টম বা দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ পঞ্চম, এরম দুটি পদের সমান, তাহলে প্রমাণ করতে হবে সেই সমান পদ দুটি দ্বিতীয় এবং তৃতীয়। তা আমি ধরে নিচ্ছি যে এর পরপর দুটো টার্ম টিআর আর টিআর প্লাস 1 এরা সমান, এরা পরপর দুটো পদ। তাহলে এটা হবে 9cr-1 into 2 to the power 9 minus that into 1/2 to the power r-1 is equal to tr plus 1 মানে 9cr 2 to the power 9 minus r into 1/2 to the power r। তো এটা হচ্ছে 9cr-1 into 2 to the power 10 minus r, এইটা minus r plus 1 is equal to 9cr 2 to the power 9 minus r minus r। তো এটা হচ্ছে 11 minus 2r, এটা 9 minus 2r, তাহলে 9cr-1 into 2 to the power 11 minus 2r is equal to 9cr into 2 to the power 9 minus 2r। তো এখানে একটা, এইটা ক্যান্সেল করলে, এর সাথে এটাকে ক্যান্সেল করলে 2 to the power 2 থেকে যাবে, তাহলে 9cr-1 by 9cr into 4 is equal to 1। এটাকে সমাধান করলেই আর এর ভ্যালু আমি পেয়ে যাব। আচ্ছা, এইটাকে সিম্পলিফাই করছি, দেখো ফ্যাক্টোরিয়াল 9
বাই ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ এদের ডিফারেন্স 10 মাইনাস আর বাই এটা এখানে ফ্যাক্টোরিয়াল 9 হবে, উপরে ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ 9 মাইনাস আর ইন্টু 4 ইজ ইকুয়াল টু 1। এটা কাটলো, এই দুটো কেটে আর হবে, এই দুটো কেটে 10 মাইনাস আর হবে, তাহলে আমি পাচ্ছি 4r, এখানে একটা 4 আছে 4r, আর নিচে আছে 10 মাইনাস আর ইজ ইকুয়াল টু 1, 10 মাইনাস আর ইজ ইকুয়াল টু 1, তাহলে এটা হচ্ছে 5r ইজ ইকুয়াল টু 10, তাহলে আর হচ্ছে 2। আর যদি 2 হয় তাহলে আমি ধরেছিলাম এই দ্বিতীয় পদ r2 আর তৃতীয় পদ r2 হওয়াতে এটা সেকেন্ড অ্যান্ড থার্ড টার্ম, তাহলে দ্বিতীয় এবং তৃতীয় পদ দুটি মান সমান, প্রমাণ হয়ে গেল। পরেরটা দেখাও যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা n এর জন্য 11 টু দি পাওয়ার n মাইনাস 10n মাইনাস 1 এই সব রাশিটি 100 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে কি nটা একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, তো যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যাই যদি হয় তাহলে এই রাশিটা এটা কিন্তু 100 দিয়ে বিভাজ্য হবেই। তো এটাকে আমি একটু এক্সপ্যান্ড করছি এইভাবে, 1 প্লাস 10 টু দি পাওয়ার n মাইনাস 10n মাইনাস 1, এটাকে বাইনোমিয়ালি এক্সপ্যান্ড করলে হবে এটা 1 প্লাস nc1 ইন্টু 10 প্লাস nc2 ইন্টু 10 স্কোয়ার প্লাস nc3 ইন্টু 10 কিউব ইত্যাদি, মাইনাস 10n মাইনাস 1। তা এখানে দেখো এই 1 কেটে গেল, nc1 মানে n 10n, আর এই 10n কেটে গেল, থাকছে তাহলে এই 10 স্কোয়ার, এরপরে সমস্ত পদে 10 স্কোয়ার বা 10 এর তার থেকে বেশি পাওয়ার আছে, তাহলে থাকবে এটা 10 স্কোয়ার কমন নিলে থাকছে nc2 প্লাস nc3 ইন্টু 10 প্লাস nc4 ইন্টু 10 স্কোয়ার। আচ্ছা এখানে এটা তো 100, nc2 বা nc3 প্রত্যেকেই কিন্তু পূর্ণ সংখ্যা, তো সেক্ষেত্রে এইটা একটা টোটাল একটা পূর্ণ সংখ্যা ইন্টু 100, তাহলে সংখ্যাটা যা 100 দ্বারা। পরের অঙ্ক ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার n প্লাস nc1 1 plus x to the power n minus 1 into x plus nc2 1 plus x to the power n minus 2 into x square up to x to the power n। এই শ্রেণীটির x to the power 10 এর সহগ নির্ণয় করো। তো এখানে মোট টার্ম আছে n প্লাস 1 খানা, তো এখান থেকে যেমন একটা x টু দি পাওয়ার 10 পাবো, আর আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এটা n ইজ গ্রেটার দ্যান 10। আচ্ছা, তো এখানে একটা x টু দি পাওয়ার 10 থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে, অনেক জায়গাতেই থাকবে, সব জায়গাতেই একটা x টু দি পাওয়ার 10 থাকবে। তো আমাকে করতে হবে কি, সেই
এক্স টু দি পাওয়ার 10 এর সহগগুলোকে ক্যালকুলেট করে যোগ করতে হবে। এটা একটা বিরাট টাস্ক। আমি তা না করে করব যেটা করব, এটাকে আগে একটু সিম্পলিফাই করে নেব। এটা দেখতে পাচ্ছি একটা বাইনোমিয়াল সিরিজ, এটাকে এক্সপ্যান্ড করে লেখা হয়েছে। সেই বাইনোমিয়াল সিরিজটা কি? সেটা হচ্ছে 1 প্লাস এক্স প্লাস এক্স, এইটা টু দি পাওয়ার এন। কেন না, এটা প্রথম পদটা হচ্ছে 1 প্লাস এক্স এই টু দি পাওয়ার এন, তাহলে প্রথমটা হবে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 10, 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন প্লাস nc1, এটা টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু এক্স প্লাস nc2, এটা টু দি পাওয়ার n মাইনাস 2 এক্স টু দি পাওয়ার 2 আপ টু এক্স টু দি পাওয়ার n। তাহলে এইটাকেই আমি খুব সহজে এটা লিখতে পারি। তা এটা হয়ে গেল 1 প্লাস 2x টু দি পাওয়ার n। তো এখান থেকে এক্স টু দি পাওয়ার 10 এর সহগ এক কথায় বের করে নেওয়াটা খুবই সহজ। তা অমনিতে মুখে মুখে করা যায়, সেটাও বলছি আমি কি করে পাবো। তো আমি এটাকে ধরে নিচ্ছি টি আর প্লাস 1-এ এক্স টু দি পাওয়ার 10 আছে, ধরে নিচ্ছি এর টি আর প্লাস 1 এক্স টু দি পাওয়ার 10 আছে। তাহলে শর্ত অনুযায়ী তাহলে টি আর প্লাস 1 মানে এন সি আর 1 টু দি পাওয়ার n মাইনাস আর ইন্টু 2x টু দি পাওয়ার r is equal to ncr into 2 to the power r into x to the power r। তাহলে শর্তানুযায়ী হবে আমার x to the power r, এটাই x to the power 10, মানে পাওয়া যাচ্ছে r is equal to 10। তাহলে নির্ণেয় সহগ x to the power 10 এর সহগ এইটা, দ্যাট ইজ nc10 2 to the power 10। তো এটাই উত্তর। তাহলে এর এক্স টু দি পাওয়ার 10 এর সহগ হচ্ছে এটা। আর মুখে মুখে একটা করে নিতে পারবো বলেছিলাম, সেটা হচ্ছে যদি 1 প্লাস এ এক্স টু দি পাওয়ার এন এই সিরিজের ধরো এক্স টু দি পাওয়ার 4 এর সহগ বের করতে হয়, এক্স টু দি পাওয়ার 4, তাহলে সেটা হবে আমার এই প্রথম টার্মটা 1, তারপরের টার্মটা হবে দেখো nc1 ইন্টু এক্স, তারপরে nc2 ax স্কোয়ার অ্যান্ড সো অন। তাহলে আমাকে যদি এক্স টু দি পাওয়ার 10 এর সহগ বের করতে হয়, তাহলে এটা হবে nc10 ax টু দি পাওয়ার 10। সেখান থেকে ওই কনসেপ্ট থেকে সহজেই আমি এখানে বলতে পারতাম nc10 2 টু দি পাওয়ার 10। আচ্ছা, পরের অঙ্কটা ax স্কোয়ার প্লাস 1 by bx টু দি পাওয়ার 11 এর এক্স টু দি পাওয়ার 7 এর সহগ এবং ax মাইনাস 1 by bx স্কোয়ার টু দি পাওয়ার 11 এর এক্স টু দি পাওয়ার মাইনাস 7 এর সহগ, এর এক্স টু দি পাওয়ার 7 এর সহগ আর এর এক্স টু দি পাওয়ার মাইনাস সহগ দুটি সমান হলে প্রমাণ করতে হবে এ বি ইজ ইকুয়াল টু 1। তা আমরা একটু মুখে মুখে ইয়ে করার চেষ্টা করি, এটাতে এক্স টু দি পাওয়ার 7 এর
সহগ কোন পদে আছে। প্রথম টার্মটা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার টু দি পাওয়ার 11 মানে এক্স টু দি পাওয়ার 22 আছে, এবং পরবর্তী প্রতিটা স্টেপে এই 2 আর 1 3 করে কমবে। তাহলে এটাতে আছে তারপরেরটায় 19, তারপরটা 16, তারপরটা 13, তারপরটা 10, তারপরটা 7। আমি চাইছি এক্স টু দি পাওয়ার 7। এটা আঙুলে গুণগুণি করা যায়, এটা বোর্ডে বলতে হবে না। তা সেটা হচ্ছে তাহলে 1তম, 2, 3, 4, 5, 6, 6 টার্মটা হচ্ছে, তাতে আমার এক্স টু দি পাওয়ার 7 থাকবে। তার সহগটা হবে কত? T6। T6 মানে এটা হবে T5 + 1 = 11C5 ইন্টু ax square to the power 11 minus 5 into 1/bx to the power 5। তাতে এটা হলো 11C5 a to the power 6 আর 1/b to the power 5, আর এখানে 6 দুগুণে 12, x এর পাওয়ারটা 12 মাইনাস 5, তাহলে এটা 7। অতএব x টু দি পাওয়ার 7 এর সহগ 11C5 a to the power 6 by b to the power 5। তেমনি এইটাতে x টু দি পাওয়ার -7 এর সহগটা কোথায় থাকবে সেটাও একটু দেখা যাক। এইভাবেই দেখি আমরা। প্রথমটায় থাকবে x টু দি পাওয়ার 11, তাহলে প্রথমটা 11, তারপরে কমবে কত করে, এটার জন্য 1, আর এখানে নিচে 2 আছে, 2 আর 1 3 করে কমবে, তাহলে 8, তারপরেরটা 5, তারপরেরটা কত করে কমছে 3, তাহলে 2, তারপরটা হচ্ছে -1, -4, -7। এটাই চাইছি আমি। 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে 7th টার্ম। তাহলে T7 = T6 + 1 = 11C6 ax to the power 11 minus 6 into -1/bx square to the power 6। তো এটা হচ্ছে 11C6 a to the power 5 by b to the power 6 into x to the power, এখানে 5 মাইনাস 12 মাইনাস 7, অতএব x to the power -7 এর সহগ হচ্ছে এটা। তো আর x to the power 7 এর সহগ দেখেছিলাম এইটা। এই শর্ত হচ্ছে এই দুটো সহগ সমান, অতএব শর্তানুযায়ী তোমার হবে a to the power 6, সরি দাঁড়া 1 মিনিট, পেনটা পাচ্ছি আমি। a to the power তাহলে 11C5 a to the power 6 by b to the power 5, এটা হবে x to the power -7 এর সহগ, মানে এইটা 11C6 a to the power 6 by a to the power 6 by a to the power 5 by b to the power 6। তো তাহলে 11C5 = 11C6, আর এইখানে একটা a আছে, আর এইখানে এটা কেটে দিয়ে এইখানে একটা 1/b আছে, তাহলে ab a into b = 11C6 by 11C5। আবার 11C6 আর 11C5 এরা দুজনে কিন্তু সমান, কারণ 11 - 6 হচ্ছে 5, তাহলে এটা 1, তাহলে এবি হয়ে গেল 1। তোমরা এইটা বুঝতে না পারলে
তোমরা এদিকে জাস্ট ভেঙে নেবে, উত্তর পেয়ে যাবে, একই উত্তর পাবে। পরের অঙ্কটা a প্লাস এক্স টু দি পাওয়ার n, এই বিস্তৃতির অযুগ্ম স্থানীয় পদগুলির সমষ্টি a, অযুগ্ম স্থানীয় পদগুলির সমষ্টি a, আর যুগ্ম স্থানীয় পদগুলির সমষ্টি b হলে দেখাও যে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, অঙ্কটা আমি আরেকবার বলছি। এই এক্স বাইনোমিয়াল, এটাকে এক্সপ্যান্ড করলে n+1 খানা টার্ম থাকবে, তার অযুগ্ম স্থানে যারা আছে 1, 3, 5, 7 সহগ নয়, অযুগ্ম স্থানে যারা আছে তাদের যোগ করলে বি পাবো। তাহলে আমাকে প্রমাণ করতে হবে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার n স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো ধরে নিই a প্লাস এক্সকে আমি এক্সপ্যান্ড করছি, কয়েকটা টার্ম লিখব, a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1x x স্কোয়ার nc3 n to the power n minus a to the power n minus 3 into x to the power 3 up to। তাহলে a পাচ্ছি কোনটা, এইটা প্লাস এইটা যুগ্মস্থানে আছে, তারপরেরটা এইটা, এগুলো সব যুগ্মস্থানে আছে। আর যেগুলো যুগ্মস্থানে আছে সেটা হচ্ছে এইটা, এইটা, এরপরেরটা, এইগুলোকে যোগ করলে আমি বি পাবো। তাহলে এইটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে a টু দি পাওয়ার n প্লাস nc, এটা লিখছি 2 a টু দি পাওয়ার n মাইনাস 2x স্কোয়ার প্লাস, এবার এইগুলো লিখবো nc1 a to the power n minus 1x plus nc3 a to the power n minus 3x cube, এইটা a আর এইটা b। এবার এটা একটা আমি একটা ফর্মুলাই পেয়েছি, এখানে আমি x এর জায়গায় মাইনাস এক্স বসিয়ে দিচ্ছি, দিলে হবে a মাইনাস এক্স টু দি পাওয়ার n। এখানে এই ফর্মুলার এক্সগুলো সব নেগেটিভ হয়ে যাবে, প্রথমটাতে এক্স নেই এ টু দি পাওয়ার n, এইটাতে আছে কি এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসালে এটাই থাকবে, তাহলে হচ্ছে nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2x স্কোয়ার, তারপরের টার্মটা আছে এক্স টু দি পাওয়ার 4, এখানে এক্স টু দি পাওয়ার 4, সেটা হবে nc4 a টু দি পাওয়ার n মাইনাস 4 প্লাস, এবার এইগুলি এখানে এক্স বসালেই যেটা হবে কি, এই এক্স এর পাওয়ারটা, এক্স জায়গায় মাইনাস এক্স বসাবো, এর পাওয়ারটা অড বলে এখানে একটা নেগেটিভ হবে, এখানে একটা নেগেটিভ হবে, সবগুলোতে একটা করে নেগেটিভ হয়ে যাবে। ফলে আমি এবার পাবো মাইনাস এইটা nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1x প্লাস nc3 a টু দি পাওয়ার n মাইনাস 3x কিউব is equal to a minus b। এবার এইটাকে, এই সূত্রটাকে এটা দিয়ে গুণ করলে হবে a প্লাস এক্স ইন্টু a মাইনাস এক্স টু দি পাওয়ার n স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার n। আর এখানে হবে কোনটা, এখানে হবে a, এটা হচ্ছে a প্লাস বি, এইটা a, এটা প্লাস বি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি।
স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইটা কিন্তু এইটুকুটা এ ছিল আমার, আর এইটুকুটা তাহলে এখানের ফর্মুলাটা এইটাতে ছিল এ আর এইটা ছিল বি, এ প্লাস বি লিখেছি আর এ মাইনাস বি গুণ করতে এটা উত্তরটা পেয়ে গেলাম। পরের অঙ্কটা ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন, এই বিস্তৃতির এক্স টু দি পাওয়ার আর এর সহগ এ আর, এক্স টু দি পাওয়ার আর এর এক্স টু দি পাওয়ার আর এর সহগটাকে এ আর বলা হচ্ছে। তাহলে আমাকে প্রমাণ করতে হবে এ এন মাইনাস আর প্লাস এ এন প্লাস আর, এইটা আর প্লাস এইটা এর মান নির্ণয় করো। আবার বলছি, এই বিস্তৃতির এক্স টু দি পাওয়ার আর তার সহগটাকে আমরা এ আর বলছি, এ আর। তাহলে এ এন মাইনাস আর প্লাস এ এন প্লাস আর এটার মান নির্ণয় করতে হবে। এটা আসলে এই বিস্তৃতির এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর এর সহগ, আর এইটা হচ্ছে এই বিস্তৃতির এক্স টু দি পাওয়ার এন প্লাস আর এর সহগ। তো এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি, এটা হবে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস এন সি ওয়ান এক্স এন সি, এন সি এখানে এক্স এর পাওয়ার ওয়ান হলে এখানে ওয়ান, এন মাইনাস আর হলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর হবে। এবার এখানে এক্স টু দি পাওয়ার এন প্লাস আর যেখানে আছে তার সহগ হচ্ছে এন সি এন প্লাস আর। আরও আছে টার্ম, মোট এন প্লাস ওয়ান খানা আছে। আমার দরকার হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর এর সহগ, সেটা এইটা। তাহলে এ এন মাইনাস আর এন সি এন মাইনাস আর এ এন প্লাস আর মানে এক্স টু দি পাওয়ার এন প্লাস আর এর সহগ মানে এইটা। অতএব এ এন মাইনাস আর প্লাস এ এন প্লাস আর ইজ ইকুয়াল টু এন সি এন মাইনাস আর প্লাস এন সি এন প্লাস আর। এটা যোগ করাটা আচ্ছা, এটা যোগ করাটা খুবই সহজই হবে, এদেরকে ভেঙে যোগ করে দেওয়া যায়। অথবা দেখো এইটা আর এইটা একই, কেননা এইটাকে ভাঙলে হবে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ইন্টু এদের ডিফারেন্স মানে ফ্যাক্টোরিয়াল আর। এটা হবে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন প্লাস আর ইন্টু এদের ডিফারেন্স ফ্যাক্টোরিয়াল আর। এন মাইনাস আর ইন্টু এন, তাহলে এক মিনিট, এটা ঠিক লিখেছি।
ফ্যাক্টোরিয়াল, এটা n প্লাস আর ইন্টু n মাইনাস আর, এটা n প্লাস আর, আর n মাইনাস n, তাহলে এটাকে আমরা বলতে পারি ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল আর কমন যাচ্ছে ইন্টু 1 আপন ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর 1 আপন ফ্যাক্টোরিয়াল n প্লাস আর। এইটা আচ্ছা, এটা আমরা এই পর্যন্তই। পরের দিনে নেক্সট চ্যাপ্টারটা আমরা আলোচনা করব। বেশ, তো